তো আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দিনের প্রথম রাইডে। আজ হচ্ছে 15ই আগস্ট, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে রাইড শুরু করতে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 10টা। তো আমরা যাওয়ার আগে একটু হাওয়াটা চেক করে নেব, মনে হচ্ছিল একটু কম টম আছে, না নামলেও হয়ে যাবে, ছেড়ে দাও। A few moments later. এই হচ্ছে বেলপাহাড়ি থানা, আর এখান থেকে সোজা গেলেই পড়ছে ইন্দিরা চক। তো আমরা ওখানেই একটা দোকানে আমাদের টিফিনটা করে নেব। এখানে দাদা বললো নটরাজ বলে একটা দোকান আছে, মিষ্টির দোকান, সব ওই টিফিন করে। তো আজকে দেখি আমরা আমাদের টিফিনটা ওইখানেই ছাড়বো। এই হচ্ছে বেলপাহাড়ি ইন্দিরা চক থেকে নাম। 1 minute 37 seconds later. তো আমরা এখন খেয়ে বেরিয়ে পড়লাম। দেখো এদিকে বোট ব্রিজে কাঁকড়া ঝোড়, বাঁদিকে আছে কেতকি ঝর্ণা, আগে আছে ঠাঙ্গি কুসুম, পরস্পর সবকটা পড়ছে। তো আমরা এখন ফার্স্ট যাব হচ্ছে গডরাসিনী হিল বা গড়রাসিনী হিল, যেটা দেখছিলাম এখানে। তো সেইগুলো আমরা যাব। আপাতত এখান থেকে হচ্ছে 9 কিলোমিটার মতো অ্যাপ্রক্স। তো আমরা এখন সেই রাস্তাতেই যাচ্ছি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো দেখো সাইড দিয়ে চলো। দলমা পাহাড়ের মতো ফিলিং হচ্ছে। গড়রাসিনী 0 কিলোমিটার, ফাইনালি পৌঁছে গেছি গড়রাসিনী হিল। আপাতত গাড়িটা রাখবো, রেখে দিকে যাবো। দাও গাড়িটা ওখানে রাখি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গড়রাসিনী পাহাড়। আর হ্যাঁ, এটা হচ্ছে ওই পাহাড়ে ওঠার রাস্তা আর কি। ওপরে একটা গুহা আছে আর মন্দির আছে, ওটা আমরা দেখতে যাবো। তো তার আগে তোমাদের ভিউটা দেখিয়ে দিই। পুরো ভিউটা হচ্ছে এরকম। এখানে আমরা বাইক পার্ক করে দিয়েছি,
আর ওইটা দিয়ে এলাম, ওই রাস্তা দিয়ে এসে দেন এবার এটা দিয়ে সোজা ওপরে যাব। আপাতত বাইকটা রাখি, তারপর দেখা হচ্ছে। তো এই হচ্ছে গাডারাসিনি গুহা যাওয়ার রাস্তা। তো এই সবে আমরা বাইকটা ওখানে রেখে আমরা হাঁটা শুরু করলাম। মোটামুটি কিছুটা উঠেই আমাদের ঘাম ঝরে গেছে, ঠিক আছে। এখান থেকে এসছি, এখনো প্রচুর অনেকটা উঁচু আছে, অনেকটা। ঠিক স্টেপগুলো হচ্ছে এরকম, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, রাস্তা হচ্ছে এরকম। পুরো স্টেপ উঠে যাচ্ছে উপরে। অনেকটাই খাড়াই আছে, এটা হচ্ছে সমতল, ঠিক এইভাবে খাড়াইটা আছে, এইভাবে। চারিদিকে ভিউটা খালি জাস্ট দেখো, পুরো জঙ্গল, দিকটাও সেম। তো ফাইনালি আমরা ওই নিচের দিকে ট্রেক করে এখানে এসে পৌঁছালাম। এখানটা যথেষ্ট স্টিপ ছিল, যার ফলে মোটামুটি বেশিরভাগই সব হাঁপিয়ে গেছে আর কি। এখান থেকে আবার যেতে হবে হচ্ছে ওই রাস্তাটা, মানে ওই যেটা উঠছে, তো ওই বরাবর উঠে তোমার যেতে হবে ভিউ পয়েন্টটা দেখার জন্য। তো আমরা এখন ওই ভিউ পয়েন্টটা দেখতে যাব। আপাতত মনীষারা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, এখানে বসে আছে শুক্লা, তার পাশে বসে আছে মনীষা, আর ওই দাঁড়িয়ে আছে সৌভিক। তো আমরা সবাই এখন একটু রেস্ট নিয়ে দেন আবার ওপরে উঠবো আর দেখবো ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গাডারাসিনি পাহাড়ের উপরের যে রাস্তাটা আছে, গুহায় যাওয়ার রাস্তা, আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, এটা সম্ভবত। তো এটা যাচ্ছি এখন, বেশি কথা বলবো না, পেয়ে যাবো। কত চলো ভিডিও করতে থাকি। পৌঁছে গেছি একদম হিল পয়েন্টে। এই যে দেখতে একদম হাই সোজা, এটা হচ্ছে একদম এন্ড। আর পিছনে উঠেছিলাম, এই যে সবাই, এই ভিউটা তোমার দেখাই। তো ফাইনালি আমরা এবার নেমে যাচ্ছি। আজকের আমাদের একটা ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট হলো, গাডারাসিনি হিল। যথেষ্ট স্টিপ ছিল, বয়স্ক মানুষরা আসতে পারবেন না, একটু কষ্ট হবে। আর এই নাবজি আপাতত এটা একদম সমান হয়ে গেছে, যা ছিল ওপরেই একটু খাড়াই ছিল, বাট এবার আস্তে আস্তে স্টিপ এই বরাবর নামতে থাকবে।
কেমন লাগলো বলো? উপর থেকে পাহাড়ের ভিউ, উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ। A few moments later. আমরা গাড্রাসিনি হিল দেখে এবার আবার বেরিয়ে যাচ্ছি। আকাশে মেঘ মোটামুটি এসে গেছে, তাই প্যান্ট পরে নিয়েছি রেনকোটের। বাকিটা দেখি যদি বৃষ্টি আসে তো আপারটাও পরে নেবো। লোয়ারটা অলরেডি পরেই বসে রয়েছি, তো লোয়ারটা পরতে লাগবে। যখনই বৃষ্টিটা আসবে টুক করে আপারটা পরে নিলেই আমাদের কাজ শেষ। তো গাজরাসিনী হিল থেকে এই রাস্তা সোজা ধরে আসার পর এখান থেকে আমরা নিয়ে নিলাম বাঁদিক। তো এই রাস্তা বরাবর আমরা এখন যাচ্ছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন। আর এখন একটু বেলাও হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে। যেহেতু আমাদের একটু বেরোতে লেট হয়েছিল, আর গাজরাসিনী হিলেতেও মানে উঠতে নামতে অনেকটা সময় লেগে গেলো, প্রায় 1 ঘন্টা হয়ে গেছিলো। তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো বাকি এখন ভালো রাস্তা আছে, চলো একটু কিনে নিই। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. দেখো একবার দারুণ রাস্তা। Turn us to thousands, and we'll grow in number. Fueled by them to see the horizon. Turn us to thousands. এবার আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে। এই তো লাল মাটির রাস্তা, আর এই যে ফলের বোন, দারুণ। আমরা এখন ওই ফের রাস্তা দিয়ে এলাম, এসে এখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে চলে যাচ্ছে গাড্রাসিনী 7.5 কিলোমিটার, আর ডান দিকে খান্ডারানি লেক 0.5 কিলোমিটার। তো আমরা এখন ফার্স্ট ডান দিকে যাবো। আচ্ছা, আমরা গাড্রাসিনিতে ঘুরে এলাম, এটা শর্টকাট রাস্তা, একদম এই রাস্তাটা কানেক্ট করছে এটাকে। আমরা এখন খান্ডারানি লেকের দিকে যাচ্ছি, দেখি লেকে কি ভিউ পাই। মাথার উপর মেঘ গুরুম গুরুম করছে, কিন্তু রোদ্দুরও আছে। তো গাড়ি নিয়ে গেলে দেখতেই পাচ্ছেন 5 সিটার গাড়ি ঠিক এতটা স্পেস পাচ্ছে, অসুবিধা নেই, চলে আসবে, বড় স্করপিও টাইপেও চলে আসবে। খান্ডারানি লেকটা এইদিকে। তো ফাইনালি পৌঁছে গেলাম খান্ডারানি লেক। লেকটা গিয়ে নিচে দিয়ে অনেকটা এরিয়া জুড়ে। গাড়িটাকে একটু ছাওয়ার কথা পার্ক করি, তোমাদের লেকের ভিউটা দিচ্ছি। তো আমরা এই স্ট্রেট এলাম, এসে এদিকে হচ্ছে খান্ডারানি লেক, আর এদিকে একটু ব্রিজ মতো করা আছে ভিউটা পাওয়ার জন্য। এখানে সব পার্কিং রয়েছে, তো আমাদের বাইকটা ওখানে পার্ক করে দিয়েছি। এবার আমরা একটু ভাবছি ওই নিচের দিকে নামবো। তো আমরা ফাইনালি খান্ডারানি লেককে টাটা করে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো ফাইনালি আজকে বৃষ্টি শুরু হয়েই গেল। হ্যাঁ চলো, আমরা একটু দাঁড়িয়েছিলাম রেনকোটগুলো পরার জন্য, রেনকোট পরে নিয়েছি, বৃষ্টি ভালোই করে হচ্ছে।
যাচ্ছি কাঁকড়াঝোড়া, ওদলচুয়া, বেলপাহাড়ি এদিকে ব্যাকে পড়ছে। তো কাঁকড়াঝোড় আর ওদলচুয়া এই রাস্তাতেই পড়ছে। আমরা এখন যাচ্ছি কাঁকড়াঝোড়ের দিকে। আমি যাওয়ার সময় যে ম্যাপটা দেখিয়েছিলাম বেলপাহাড়ি থেকে বেরোনোর সময়, ওই যে বাঁদিকে রাস্তাগুলো চলে যাচ্ছে ভিডিও প্রথমেই দেখিয়েছিলাম, তো সেই রাস্তা দিয়েই ধরলাম কিছুটা দেখে এসে। তো আমরা কাঁকড়াঝোড়ের পথে যাচ্ছিলাম, বাট আমরা ঠিক করি যে ফার্স্ট আমরা কাঁকড়াঝোড় না গিয়ে ঢাঙ্গি কুসুমের দিকে যাবো। তো ঢাঙ্গি কুসুমটা আমরা ফার্স্ট কভার করবো, দেন ফিরে এসে কাঁকড়াঝোড় আমরা অ্যাটেন্ড করবো। তো এই হচ্ছে ঢাঙ্গি কুসুম। ছবিটা ব্লার দেখা যাচ্ছে একটাই কারণে, কারণ এটা প্রোটেকশান এর মধ্যে রয়েছে। আমার গোপ্রোটা চার্জ শেষ হয়ে গেছে, যার ফলে আমরা এই ভিউটা তুলতে পারলাম না, তাহলে ওয়াটারপ্রুফ কেসটা দিয়ে গোপ্রো তোলা যেত আরাম করে। জলে ফোর্সটা দেখতে পাচ্ছ, দারুণ দারুণ।